আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। সকলেরই মন খারাপ, আর মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। মার্কেট আমাদের কোনো ক্রমেই আমাদের পক্ষে আসতেছে না। ক্রমান্বয়ে মার্কেট নিম্নের দিকে ধাবিত হচ্ছে। আমরা একের পর এক যে সাপোর্টগুলোকে আমরা প্রেডিকশন করছি, সম্ভাব্য সাপোর্টগুলো সে ভেঙে একের পর কি নিচে চলে যাচ্ছে। আমাদের এখন ফাইনালি যে সাপোর্টটি, এই সাপোর্ট লেভেলটি যদি মার্কেট অনার না করে, তাহলে মার্কেটের আরও নিচে যাওয়ার প্রবণতা আছে। আমরা প্রত্যেক দিনের আপডেট এবং প্রেডিকশন আপনাদেরকে উপস্থাপন করি এবং সতর্কমূলক বার্তা সবসময় দিচ্ছি, কারণ এই চ্যানেলটি একমাত্র সাধারণ বিনিয়োগকারীর উপকারার্থে। এখানে আমার কোনো স্বার্থ নেই। আমি নিঃস্বার্থভাবে বিনিয়োগকারীর সেবা করার উদ্দেশ্যেই এই চ্যানেলটি পরিচালনা করি। এখানে টেকনিক্যালি আমি যে কথাগুলো দেখি, সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করি। জানি না কতটুকু আপনারা উপকৃত হতে পারছেন, তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনাদের সবার কাছে দেওয়া প্রার্থী, আমি যেন আপনাদের পাশে এভাবেই টাইম টু টাইম আপনাদের পাশে থাকতে পারি, সুখে এবং দুঃখে। মার্কেট যখন নেগেটিভ হয়ে যায়, তখন আমি সবচেয়ে বেশি আপনাদের কাছে আসার চেষ্টা করি। পজিটিভ মার্কেটে কম বেশি সব শেয়ার বাড়ে। মার্কেট যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন সবাই এগিয়ে আসে। সকল অ্যানালিস্ট যে কিছু বোঝে না, সেও একটা মন্তব্য করে যে এরকম হতে পারে। নেগেটিভ মার্কেটে কাউকে আর খুঁজে পাওয়া যায় না। সেই সময় আমি আপনাদের পাশে বেশি থাকার চেষ্টা করি। তাই এই সময় মার্কেটের আপডেট, সেক্টর আপডেট বেশি বেশি করে বোঝার চেষ্টা করবেন, সতর্কতার সাথে ট্রেড করবেন। আবেগে নয়, টেকনিকে ট্রেড করলে আপনি প্রফিট করতে পারবেন। নেগেটিভ মার্কেটও ব্যবসা হচ্ছে, তাই একটু চোখ কান খোলা রাখুন। যেখানে সেল সেখানে সেল দিতে হবে, যেখানে বাই সেখানে বাই দিতে হবে। বেশি লোভ করা যাবে না। এখন এই বিষয়টা যদি আপনি সঠিক আয়ত্ত না করতে পারেন, তাহলে আপনাকে বেশি বেশি করে পড়ালেখা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনি সঠিক এন্ট্রি, এক্সিট, সাপ্লাই, ডিমান্ড, স্মার্ট মানিদের কলাকৌশল, এগুলো আপনাকে আয়ত্ত করা শিখতে হবে। না শিখলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। মার্কেট কিন্তু প্রত্যেক দিনই একটা সিস্টেম অবলম্বন করছে। সকালে পজিটিভ হয়, বিকালে নেগেটিভ। এই বেশ কিছুদিন যাবৎ এই ঘটনাটি সে ঘটাচ্ছে। এখন আপনি যদি এখানে কৌশল অবলম্বন করেন যে সকালে আমি আপে ছেড়ে দেব, বিকালে আবার বাই করব, তাহলে কি মার্কেটের মধ্যে ট্রানজ্যাকশনটা ঠিক থাকলো, আপনার শেয়ার ঠিকই থাকলো, আস্তে আস্তে আপনি এভারেজ করে করে কাছে চলে আসলেন। তো এই সিস্টেম সবাই করতে পারবে না। আপনি যদি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন হয়ে থাকেন এবং ভালো টেকনিক্যাল জেনে থাকেন, তাহলে আপনি এটা করতে পারবেন। সবাই আবার নিটিং করতে পারে না। তা যাই হোক, এখন ধৈর্য ধারণ করতে হবে। এখন যদি আপনি মার্কেট থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে হবে না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তাড়াহুড়ো করে মার্কেট থেকে বেরিয়ে গেলে হবে না। মার্কেট কিন্তু আমাদের এখানে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। যে কোনো সময় মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে, আবার এখান থেকে নিচেও আসতে পারে। দু টানার মধ্যে মার্কেট আছে, তবে মার্কেটের নিম্নের দিকে যাওয়ার প্রবণতা দিনের দিন বাড়তেছে। আমি গত রবিবার থেকে বলছি, এ সপ্তাহভর মার্কেটে একটা নেগেটিভ সম্ভাবনা আছে, নেগেটিভ থাকার। আমরা সপ্তাহ শেষ পর্যায়ে চলে এসেছি। মার্কেট কিন্তু সপ্তাহ শেষেও নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। এখন আগামীকাল যে পরিস্থিতি দেখছি, আগামীকালও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। মার্কেটের নিচে যে সাপোর্ট আছে, এখানে মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের আশাবাদী, আমরা আগামী সপ্তাহে হয়তো বা মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। তাই আর এখানে কথা বলছি না, আমরা টেকনিক্যালি দেখি মার্কেটের কী অবস্থান রেখে গেছে এবং আমরা সেক্টরগুলো একটু আপডেট দেখে ভিডিওটি শেষ করব। খারাপ মার্কেটে আসলে ভিডিও কেউ দেখতে চায় না, মন ভালো থাকে না, অনেকেই ইগনোর করে চলে যায়। যারা আমার একান্ত প্রিয় ব্যক্তিত্ব, তারাই একমাত্র ভিডিওগুলো দেখেন, যারা উপকৃত পাচ্ছেন। অনেকেই আছে স্কিপ করে চলে যায়। যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকেও মার্কেটে দেখতে পাচ্ছি 107টি পজিটিভ হয়েছে, 212টি নেগেটিভ, 67টি শেয়ার অপরিবর্তিত, 18 পয়েন্ট মাইনাস করে 5248 মার্কেট দাঁড়িয়ে আছে। লেনদেন
আমাদের আজকে 65 কোটি কমে গেছে, 767 কোটি হয়েছে, গতকাল ছিল 862। লেনদেন কিন্তু এই জায়গায় বড় আকারের পতন হচ্ছে না, কোনো মতে এইখানে ঘোরাঘুরি করছে। তবে ক্রমান্বয়ে ভলিউম পতন এটা আবার খারাপ লক্ষণ। একদিন বাড়া একদিন কমা এ ধরনের ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন এভাবে নিয়মিত আস্তে আস্তে কমতে থাকলে পকেট শূন্য হয়ে যাবে। তাই এই জায়গাটিকে আমাদের ধরে রাখতে হবে। দেখা যাক আগামী সপ্তাহে এটি রিকভারি করে কিনা। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, মিশ্রণ, ফার্মা, এই সেক্টরগুলো উঠে এসেছে। আমরা আজকে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটি সেক্টর নিয়ে কথা বলবো। তারা যেহেতু আজ বেস্ট উঠে এসেছে, আমার কাছে আবার এইগুলো সন্দেহ হয়েছে। এই সেক্টর দুটো আবার আগামীকাল টেকবে না, এরা আবার নেগেটিভ হয়ে যাবে। আমার মন বলছে এই জিনিসটা আমি আপনাদের দেখাবো, দেখে আমরা ভিডিও শেষ করব। তাই এখানে আর কথা বলছি না, আমরা সরাসরি ক্যান্ডেলের অবস্থান এবং বিভিন্ন টুলস কী বলছে আমরা একটু দেখি। ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, আজকের দিন শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেম ক্যান্ডেল, গতকাল যা করেছিল আজকেও তাই। গতকাল 10 পয়েন্টের করেছিল বডিটা, আজকে তার 18 পয়েন্ট। বডিটা একটু বড় হয়েছে, কিন্তু শ্যাডোর মাত্রা গতকালের মতোই আছে। তার নিম্নগামী প্রবণতা একই। গতকাল আমরা দেখেছিলাম, গতকাল না, এরকম 3 দিন 4 দিন ধরে, এরকম পুরো সপ্তাহটি ধরে 1 ঘন্টা সকালেই মার্কেট আমাদের পজিটিভ রাখে, পরে 4 ঘন্টা মার্কেট পিটাই আমাদের মনে করেন লাল লাল করে ফেলতেছে। তো আমরা পরপর এ ধরনের সিমটম দেখতে পাচ্ছি। এটা আসলে কোনো ভালো লক্ষণ না, আরও নিচে আসার সম্ভাবনা। মানে সেলাররা অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ আছে, তারা সকালে মার্কেট উঠায় আবার বিকালে ফেলে দেয়। তো যাই হোক, এর মধ্যে থেকে আমাদের ব্যবসা করতে হবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো না, ক্যান্ডেলটি ইনভার্টেড, বিয়ারিশ ইনভার্টেড একটি হ্যামার ক্যান্ডেলের যদি আমরা লাইভটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পাই সেলাররা এখানে শক্তিশালী, তারা আজও অ্যাক্টিভ এবং আগামীকালও এই ধারা অব্যাহত থাকবে, সে ধরনের সিমটম দেখা যাচ্ছে। তবে ইনভার্টেড হ্যামার, গ্রাভিস্টোন, ডোজি যেগুলো আছে, এগুলো শুটিং স্টার, এগুলো কনফিউশন ক্যান্ডেল, এগুলোর পরে একটু কনফার্মেশন পেতে হয়, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ বায়ার সেলার প্রতিযোগিতা করেছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু মার্কেট আমাদের 1 ঘন্টা পজিটিভ রাখছে। মার্কেট উঠেছিল 5294.5, হাই উঠেছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই। দিন শেষে আমরা 18 পয়েন্ট মাইনাস করে 5248 মার্কেট অবস্থান করছে। সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণ 50-50, যেমন তারা আসছিল, বায়াররা আসছিল, তেমন আবার সেলাররা ফেলে দিচ্ছে। তাহলে মানে এখানে দুটো পার্টি শক্তিশালী এখানে দেখা যায়, কিন্তু দিন শেষে কারা জয়ী হয়েছে? সেলাররাই। সেই দিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কনফিউশন আছে। তবে নিচে আসার প্রবণতা খুবই বেশি আমরা দেখতে পাচ্ছি, সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ। এবং সাপোর্ট আমরা যেটা দেখেছিলাম, সাপোর্টের গতকালকে আমরা বলেছিলাম যে একটি কথা আমি বলেছিলাম, ফাটা বাঁশের সিপাই, দুটি মুভিং অ্যাভারেজকে শো করে মাঝখানে দাঁড়িয়েছিল 3 দিন ধরে, কিন্তু সেটি আজ ওনার করলো না, আজকে ভেঙে নিচে চলে আসছে। আমরা 3 দিনের সেই যে মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পেয়েছিলাম যে 5261, সেটা ভেঙে আজকে মার্কেট চলে এসেছে। সুতরাং এটা আমাদের একটি নেগেটিভ এবং একটা খারাপ সিগন্যাল দিয়েছে। সেদিক থেকে অবস্থানটা আমরা কোনো মতে আজকে ভালো বলতে পারছি না, অবস্থাটি খারাপ। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারটা একটু পরে আসি। আমরা সাপোর্ট যদি দেখি, তো সাপোর্ট আমি প্রতিদিন বলছি এবং আজকেও আমি ঘরটা টেনে রেখেছি, আজকে মার্কিং করে দেখাচ্ছি। এটি আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট জোন, 32-33 ওপরের লেভেলটা, এবং নিচের লেভেলটা আমরা দেখব 5203 প্লাস, এরকম 5203 প্লাস মাইনাস, এবং ওপরের লেভেলটি 5232-33। এই লেভেলটি আমরা এখন খুবই ইম্পর্টেন্ট জোন হিসাবে দেখব। এর নিচে যদি নেমে যায় তাহলে মার্কেট আমাদের ব্রেকডাউন করে ফেলবে। এখন ব্রেকডাউন করে ফেললেই কিন্তু আমাদের মার্কেটের আবার এইখানে আসার সম্ভাবনা থেকে যাবে। কীরকম? 5112 এই লেভেলে, সেটি আমাদের একটু দেখিয়ে দিই এই জায়গাটি। তখন আমাদের মার্কেট আবার এই লেভেলে আসার প্রবণতা বেড়ে যাবে। তখন আল্লাহ না করুক, আমরা এটা ভাববো না। এখন দেখি মার্কেট এখন আমাদের ঘোরাঘুরি করতেছে, মার্কেট কিন্তু এই জায়গায় আমাদের সাইডওয়েজ হয়ে আছে, যে কোনো সময় মার্কেট আর ঘুরতে পারে। আপনারা বিস্তারিত সবই জানেন, নিউজ চারিদিকে ছড়াচ্ছে। দেখা যাক আগামীকাল এবং আগামী সপ্তাহে আমাদের মার্কেটের মুভমেন্টটা কি। এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট অনার না করে, তাহলে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। তখন আমাদের পুঁজি সংরক্ষণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো, মার্কেট কিন্তু চমৎকার একটি বিষয় আমাদের মধ্যে দেখাচ্ছে। এখানে একটু দেখুন, হরিজেন্টাল যে লেভেলটা ধরেছে, এই লেভেলটি থেকে মার্কেট উঠতে পারতেছে না।
এই একটি বিষয়। আবার এর আগেও ঠিক সেম আর একটি বিষয় এরকম এখানে করেছিল, এই জায়গাটি এখানে সে এরকম করে মার্কেট উঠে গেছিলো, একটা ক্যান্ডেল ভেঙে উঠে গেছিলো, সেমভাবে এটাই করছে। আবার এর আগেও মার্কেট এখানেও একই রকম স্টাইল করেছিল। মার্কেট যখন চ্যানেল করতেছে সেমভাবে এরকম চ্যানেল করে করে ধাম করে উঠে যাচ্ছে। হয়তোবা আমাদের মার্কেট আগামীকাল হয়তোবা নেগেটিভ হবে, হয়তো আগামী সপ্তাহের দিকে হয়তোবা এরকম চমক দিয়ে এই হরিজন্টাল রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যেতে পারে। আরেকটি বিষয়, আমরা নিচ থেকে যদি দেখি, তারপর আমাদের কিন্তু হায়ার লো হায়ার করে যাচ্ছে, এটা বজায় আছে। এবং আমরা যেটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল যে কথাটি আমরা দেখেছিলাম, সেটা কিন্তু মার্কেট এখনও পর্যন্ত ধরে রেখেছে। তো সেদিক থেকে এখন আমরা আশাবাদী যে মার্কেট আমাদের এই লেভেল থেকেই মার্কেটে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত মার্কেটে আসবে। আমরা এখানে চমৎকার একটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা করতে দেখেছি। মার্কেটের এই লেভেলটি মার্কেট ধরে রাখছে। এখন দেখার বিষয় এই লেভেলটি থেকে মার্কেট কী ধরনের বিহেভ করে। আশা করছি মার্কেট এখান থেকে একটা ডিসিশন সে নেবে, হয় উপরে যাবে তাহলে নিচে আসবে। এখন আগামীকাল সাপোর্ট যেহেতু আছে, বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এই লেভেল থেকে একটা চরম কনফিউশন জোনের মধ্যে মার্কেট আমাদের দাঁড় করে রেখেছে, একদম পিনিয়ন প্যাটার্নের মুখোমুখি ঢুকে গেছে, ওপরে নিচে বাধা পেয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল কী ধরনের বিহেভটা করছে, করে আগামী সপ্তাহে আমরা ফাইনাল ডিসিশন নেব। রবিবারও নেব না, সোমবার থেকে আমরা মার্কেটের ইন আউট আমরা সিদ্ধান্ত নিব। কারণ আপনারা দেখেছেন টেক্সটাইল সেক্টরটা একটু ভালো করছে, আগামীকাল নেগেটিভ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার সেক্টরটা ভালো করছে, হয়তো আবার নেগেটিভ হয়ে যাবে। সবচেয়ে বড় ডিপেন্ড আমরা যে সেক্টরগুলো করি সেটা হলো আমাদের ইন্স্যুরেন্স, ব্যাংক, লাইফ, এই বড় বড় সেক্টরগুলো, মিউচুয়াল ফান্ড, সেগুলো কিন্তু আমাদের সাপোর্ট করতেছে না, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে নেগেটিভ। এবং সাপোর্ট জোন আমি বলেছি, আপনাদের দেখিয়ে দিয়েছি, ব্যাংক এবং ইন্স্যুরেন্স একদম এক্স্যাক্টলি সাপোর্ট জোন মানবে তা কিন্তু নয়, তবে সম্ভাব্য আমি জায়গাটা দেখিয়ে দিয়েছি, এখান থেকে ঘুরতে পারে। যারা আমার ভিডিওটি দেখেন নাই দেখে নেবেন। আর ওই দুটো জিনিস নিয়ে আর আমরা কথা বলবো না আজকে, আমরা আজকে ইঞ্জিনিয়ার এবং টেক্সটাইল নিয়ে কথা বলবো। তো সেদিক থেকে মার্কেট আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আশা করি এই জায়গাগুলো আপনারা সতর্ক অবলম্বন করবেন এবং এই সাপোর্ট জোনটাকে একটু বেশি বেশি করে ফলো করবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং ভলিউমটা এটি আমার কাছে এখন ভালো মনে হচ্ছে না, ভলিউম থিওরি আর ফলো করছে না মার্কেট কিন্তু মনে হয় ভলিউম কমছে। ভলিউম মার্কেটের প্রাণ শক্তি, এটিকে মার্কেটে বৃদ্ধি পেতে হবে। সেদিক থেকে এটু আমাদের এখন সন্দেহের মধ্যে ঢুকে গেছে। এই ভলিউম যদি এভাবে ধারাবাহিকতাভাবে কমতে থাকে তাহলে মার্কেটের আরও পতন হবে। তাই ভলিউম আমাদের বৃদ্ধি পেতে হবে। ভলিউম হচ্ছে মার্কেটের প্রাণ শক্তি। সুতরাং এই জায়গাটি এখনও পর্যন্ত মন্দের ভালোর মধ্যে দাঁড়িয়ে আছে। এটাকে খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। এমএসিডি এবং হিস্টোগ্রাম যে বিষয়টি গতকালকে আমি আপনাদের বলেছিলাম, ক্রস ওভারের সম্মুখীন হয়ে গেছে। টন্ড আকারে সেলাররাই এখানে অ্যাক্টিভ। এই টুলসটি বলছে খুব তাড়াতাড়ি এটি ক্রস ওভার হয়ে যেতে পারে। আমরা আজকে সেটাই দেখলাম, ক্রস ওভার হয়ে গেছে, লাল বার ক্রিয়েট করছে। সুতরাং লাল বার যেহেতু ক্রিয়েট করছে, মার্কেটে এখনও নিম্নগামী প্রবণতা অনেক আছে। তো এই বার একটা হওয়ার পরে যে আবার সবুজ হয়ে যাবে, সেটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল স্মার্ট মানিদের আগমন হতে হবে। মার্কেটে প্রচণ্ড টাকা ঢুকতে হবে, তারপরে না এই বারকে আবার হালকা লাল হবে অথবা সবুজে পরিণত হবে। সুতরাং মার্কেটকে প্রচণ্ড শক্তিশালী না হওয়া পর্যন্ত এই ঘটনা ঘটবে না। সেদিক থেকে মার্কেটে এখন নিম্নে আরও আসার প্রবণতা রয়েছে, আসার সম্ভাবনা খুবই বেশি। তাই এই টুলসটি বলছে বি কেয়ারফুল, প্যানিক হবেন না কেউ। এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে ভাববেন যে আমি হয়তো পেনিক ছড়াচ্ছি, আমি কিন্তু সত্য কথাটাই বলার চেষ্টা করছি। এটা যেভাবে নেবেন, একটা কথা মনে রাখবেন, আমি বারবার একটা কথা বলি, কেউ দুধ বিক্রি করে মদ খায় আর কেউ মদ বিক্রি করে দুধ খায়। আপনি যেভাবেই এই বিষয়টাকে ভেবে নেবেন, আপনি সেভাবেই তার উত্তর পাবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। পেনিক না হয়ে, আবার অতি উৎসাহিত না হয়ে সতর্কতা অবলম্বন করবেন। মার্কেট আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সেদিক থেকে এই টুলসটি সম্পূর্ণ নেগেটিভ। আরএসআই আমরা 46.86, আরএসআই 40-এর ওপরে আমরা বলি স্ট্যান্ডার্ড। আরএসআই ডাবল টপ করেছে, এটা আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম। এখানে একটা টপ, এখানে একটা টপ করেছে, সুতরাং আরও নিম্নে আসার সম্ভাবনা আছে। তো আমরা দেখতে পাচ্ছি আরএসআই 40-এর ওপরে এখন আছে। তো 40-এর নিচে যদি নেমে আসে তাহলে আবার 5112 ওই লেভেলে মার্কেট চলে যাবে। সুতরাং এখনও পর্যন্ত আরএসআই বলছে যে মার্কেট মোটামুটি ঘোরাঘুরি করার এতে আছে, তবে এত ভালো না। এটাকে আমরা এত ভালো বলবো না, যতক্ষণ 50-এর উপর না উঠবে ততক্ষণ আমরা ভালো বলবো না। 50-এর উপর উঠে যেয়ে চলে আসছে, তাই এটি মন্দের ভালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো,
নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তবে ঝোপ বুঝে কোপ যদি আপনি না মারতে পারেন, আপনি যদি বেশি লোভ করে থাকেন, ধরা খেয়ে যাওয়ার পরে যদি আপনি এখন চিল্লাপাল্লা করেন, এর জন্য কেউ দায়ী নাই। আপনার অর্থ আপনাকে হেফাজত করতে হবে। সঠিক জায়গা, সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট যদি আপনি চিহ্নিত করতে না পারেন, এর জন্য দায়ী কেউ না। অনেককে আমি পার্সোনালি ফোন দিয়ে বলেছি ইন্স্যুরেন্সে প্রফিট টেক করেন এখান থেকে আরও 5 দিন আগে। তারা যদি এখন এসে বলে যে আমি প্রফিট টেক করি নাই, ভাই ইন্স্যুরেন্স তো পড়ে যাচ্ছে, আমি চরম ধরা খেয়ে গেছি, ব্যাংকে ধরা খেয়েছি, তাহলে তারা বলবো তারা লোভী। যাই হোক, মার্কেট এই অবস্থান থেকে নিচের সাপোর্টটাকে যদি অনার না করে আরও নিচে আসতে পারে। তাই এখন এই সপ্তাহটি আমাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে, তারপরে আমরা ফাইনাল সিদ্ধান্ত দেবো। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা যে দুটি সেক্টর আমাদের আজকে ভালো করেছে, সেক্টর দুটো দেখি তারা আসলে কি আগামীকাল এই পজিটিভ ধরে রাখতে পারবে কিনা। সর্বপ্রথম দেখব আমরা টেক্সটাইল সেক্টরটি তার একটি সাপোর্ট বলবো, এই সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়ে আছে। তবে এত বেশি স্ট্রংলিভাবে আমাদের ভালো হওয়ার কোনো সিগন্যাল সে দিচ্ছে না। আজকে পজিটিভ হয়েছে, আবার আগামীকাল যেটি নেগেটিভ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। যেখানে আমাদের এমএসিডি ক্রসওভার হয়ে গেছে এবং এত সুন্দর একটি মার্কেটে তার প্রভাব থাকার পরও এই পার্টি কিন্তু সে সবুজ করেনি অথবা হালকা লাল করি নাই। এখন আপনারা বুঝে নেন সে আগামীকাল টেকবে কি টেকবে না। আগামীকাল টিকতে হলে তার এই বারটি হালকা লাল হতে হবে অথবা সবুজ হতে হবে এবং ক্রসওভার ঘুরে যেতে হবে। আজকে এত সুন্দর পারফরমেন্স দেখানোর পর যেহেতু সে এই জায়গা পরিবর্তন করতে পারে নাই, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন আগামীকাল সে আবার নেগেটিভ হবে। আমার দৃষ্টিকোণ থেকে আমার প্রেডিকশন বলতেছে এখন মার্কেট যে 100% প্রেডিকশন কাজ করবে তা কিন্তু নয়, তবে আগামীকাল আবারও নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তবে সাপোর্ট লেভেল সে দাঁড়িয়ে আছে, এই সাপোর্ট সে যদি ঘোরাঘুরি করে এইখানে, তাহলে এখান থেকে সে আবার সামনে যাবে। তবে আগামী সপ্তাহে ফুললি পজিটিভ সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমরা ইনভলভ হব না। RSI 59 দেখতে পাচ্ছি, তবে MACD হিস্টোগ্রাম তাকে স্ট্রংলিভাবে বলছে এটা একটি মূলা দেখাইছে। আজকের এই পরিবর্তন, আজকের এই পজিটিভটা একটা মূলা। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটিও আজকে 2 নম্বরে উঠে এসেছে, ভালো পারফরমেন্স দেখেছে। অনেকগুলো শেয়ার তার পজিটিভ হয়েছে, কিন্তু সন্তোষজনক নয়। আমরা এই সেক্টরটি দেখেছি যে এই সাপোর্ট লেভেলটা সে ধরেছে, হ্যাঁ ভালো, সে সাপোর্ট নিয়ে উপরে উঠছে, ছোটো ছোটো করে এগিয়ে যাচ্ছে। এখন এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভালো করবে। আমরা অন্য টুল যদি দেখি তার এই জায়গায় আবার ভালো। হিস্টোগ্রাম বলছে খুব দ্রুত ক্রসওভার হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে তার একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। সেই দিক থেকে এই সেক্টরটি এখন সন্তোষজনক অবস্থানে আছে। এই সেক্টরটি আস্তে আস্তে তার সেলার দুর্বল হয়ে আসতেছে, বায়াররা এখানে ঢুকতেছে, আস্তে আস্তে এখানে ইনভেস্ট করতেছে। সুতরাং খুব তাড়াতাড়ি সবুজ বার হবে এবং এটি ক্রসওভার হয়ে যাবে। সেক্ষেত্রে এই সেক্টরটির ভালো সম্ভাবনা আছে। এ ধরনের মুভমেন্ট আস্তে আস্তে ভালো দিকে যাবে বলে আশা করা যায়। আগামীকাল হয়তো পজিটিভ আবার এই ক্যান্ডেলটি করতে পারে, কনফিউশন যেহেতু, তো ক্রমান্বয়ে আস্তে আস্তে ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। তো এই ছিল চমৎকার দুটি সেক্টরের মুভমেন্টের টেকনিক্যাল চার্ট এবং আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, আবেগে নয়, টেকনিকে ট্রেড করবেন। ভালো থাকবেন। আমি যেটা দেখি সেটা বলি, এটাকে নিয়ে কেউ প্যানিক হবেন না, আবার অতি উৎসাহিত হবেন না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।